হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা মিনি ভ্লগ নিয়ে। এটা হচ্ছে রাসমেলার ভ্লগ। তো এখানে আমি রেডি হয়ে গেছি, তারপর কেটে নিয়েছিলাম শশা। আচ্ছা, শশা দিয়ে রাসমেলাতে কী করবে এটা যদি জানতে হয় তাহলে কিন্তু পুরো ভ্লগটা দেখতে হবে। তারপর এসেই আগে ঠাকুর দর্শন করে নিয়েছে। এখানে না আমাদের এই দিকটাতে রাসমেলা যখনই হয়, কৃষ্ণের জন্মের পর যেসব জিনিসগুলো ঘটেছে, যে কাহিনীগুলো আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি, তো সেইগুলো এখানে ছোট্ট করে তুলে ধরা হয়। এবার প্রত্যেকটাতে লিখেও দেওয়া হয় যে কোনটায় কি হয়েছে। হ্যাঁ, তো সেগুলো পুরোটা তো আর ক্যাপচার করা যায় না, তো আমি অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই দেখে জানিও কেমন লাগলো। ওই যে রাধাকৃষ্ণর মূর্তি, এখানে আমাদের ছোট্ট একটা নাড়ুগোপাল। তো তাকে লজেন খাওয়ার জন্য টাকা দিয়ে দিয়েছিলাম 2 টাকা। তারপর আমরা চলে গেছিলাম মেলার ভিতরটাতে, মেলা ঘুরতে। মেলার ভেতরটাতে যাওয়ার পর এত দোকান, এত জিনিসপত্র দেখে মনে হবে যে সব কিনে নিই। তো তোমাদের চারিদিকটা একবার ঘুরে দেখাই। এই যে এই দোকানটাতে যে এত পুতুল ছিল, এত সুন্দর সুন্দর টেডি বিয়ার ছিল, পুতুলও ছিল ছোট ছোট, খুব ভালো লাগছিল। তারপর অনেক বায়না করে বাবাকে বললাম আমাকে একটা ছোট ফ্যান কিনে দাও, আমার কাজেও লাগবে। তো বাবা বললো ঠিক আছে তাহলে নিয়ে নে। এখানে বাবা চেক করছিল। তারপর ফ্যানটা কেনার পর আমরা চলে গেছিলাম খেতে। এখানে আমাদের রাসমেলাতে লাস্টের দিনকে খিচুড়ি ভোগ দেওয়া হয়, তো সেই জন্যই। আর আমি খিচুড়ির সঙ্গে না শশা খেতে খুব ভালোবাসি, দুটো একসাথে। তো তাই জন্য আমি বাড়ি থেকে শশা কেটে নিয়ে এসেছিলাম। এবার খিচুড়ি খাওয়ার পর একটা আইসক্রিম না হলে কেমন লাগে, তো আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে গেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই, গুড নাইট।